আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আম আমি আসলে অনেক দিন ধরে ভিডিও করে দিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। তো যাই হোক, এখন থেকে তোমরা রেগুলার ক্লাস পাবে ইনশাআল্লাহ। তো দেখো, আজকের ক্লাসে আমরা যেটা শিখব সেটা হচ্ছে গত ক্লাসে আমরা যে পর্যন্ত শেষ করেছিলাম তার পরের অংশ থেকে। তো আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে এসো নিরাপদে পথ চলি। তো দেখো এখানে কি কি বলা হচ্ছে, আমরা যদি ছবিটার দিকে একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখবা যে এখানে আসলে দেখা যাচ্ছে যে মানুষজন রাস্তা পার হচ্ছে। এখানে মানে ওভার ব্রিজ রয়েছে একটা, তারপরে সেখান থেকে তোমার বাস কার এগুলো যাচ্ছে। কিছু কিছু মানুষ দেখো জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার করছে। কেউ কেউ আবার ফুটপাত দিয়ে চলাফেরা করছে, আবার এদিকে কেউ কেউ মানে ওভার ব্রিজ থেকে মানুষের পার হওয়ার প্রবণতাটা খুবই কম। তো এখানে বলা হচ্ছে ছবিটি পর্যবেক্ষণ করি ও নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। তাহলে চলো ছবিটি পর্যবেক্ষণ করে আমরা উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করি। দেখো, প্রথমে যদি এখানে আমরা বলি যে লোকজন আসলে কি করছে, এখানে তুমি একটু খেয়াল করো, লোকজন এখানে আসলে কি করছে বলো তো? রাস্তা পার করছে। এরপরে বলা হচ্ছে কিভাবে রাস্তা পার হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মানে তোমার জীবনের ঝুঁকি নিয়ে, গাড়ির সামনে দিয়ে তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার করছে। তারপরে বলতেছে যে এইভাবে যদি পার হয় তাহলে তার অসুবিধা কী। তো এভাবে যদি পার হয় খুব স্বাভাবিক, কেউ যদি এরকম তোমার অসচেতনভাবে রাস্তা পার হতে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তো তোমরা এই জিনিসগুলো একটু দেখো, ছবিটা একটু মনোযোগ দিয়ে দেখলেই বিষয়গুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। এরপরে আসো, আমরা এখানে একটা দেখো রিডিং দেওয়া আছে, আমরা একটু পড়ে দেখি যে এখানে আসলে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে বাংলাদেশে প্রতি বছর অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় অনেক মানুষ আহত ও নিহত হন। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত অনেক শিশুকে পঙ্গু হয়ে সারা জীবন কষ্ট ভোগ করতে হয়। শিশু ও অভিভাবক সড়ক চলাচলের নিয়ম সম্পর্কে ধারণার অভাব এবং গাড়ি চালকের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। সড়কে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে, যানবাহনের পাশাপাশি মানুষও চলাচল করে, এজন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে। ছোটরা সড়কে বা রাস্তায় বের হলে পিতামাতা বা অভিভাবকের হাত ধরে থাকতে হবে। কখনোই একা রাস্তায় বের হওয়া যাবে না। যেখানে জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ আছে সেখান দিয়ে রাস্তা পার হতে হবে, আর যেখানে জেব্রা ক্রসিং নেই সে সকল রাস্তায় ডানে ও বামে তাকিয়ে সাবধানে রাস্তা পার হতে হবে। আচ্ছা চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তো বলা হচ্ছে দেখো, বাংলাদেশে প্রতি বছর অনেক রকমের সড়ক দুর্ঘটনা ঘটে এবং প্রতি বছর এই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু প্রাণহানির সংখ্যাটাও অনেক বেশি। প্রচুর পরিমাণে প্রাণহানিও ঘটে কিসের জন্য বলো তো? এই সড়ক দুর্ঘটনার জন্য। তো বলা হচ্ছে এসব দুর্ঘটনায় কিন্তু অনেক মানুষ আহত এবং নিহত হয়। আহত মানে কি? আহত মানে হচ্ছে যারা আঘাতপ্রাপ্ত হয় কিন্তু বেঁচে থাকে, আর নিহত হচ্ছে যারা আর কি মারা যায়, তারা জীবন হারায়। এদের মধ্যে অনেক শিশুও কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমাদের মতো অনেক ছোট ছোট শিশুরাও রয়েছে যারা কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয় অথবা আহত হয়ে তারা পঙ্গুত্ব বরণ করে, হয়তো হাত পা কেটে ফেলতে হয়, নষ্ট হয়ে যায়। আর কেউ যখন তার হাত পা হারিয়ে ফেলে বা পঙ্গুত্ব বরণ করে তখন কিন্তু সেই যে দুর্ঘটনাটা, ওই যে বলা হয় না যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তো সারা জীবনই কিন্তু কষ্টটাকে ভোগ করতে হয়। এই জন্য যখনই রাস্তায় আমরা চলাফেরা করব আমরা চেষ্টা করব খুবই সতর্কভাবে এবং সাবধানে চলাফেরা করার। তো বলা হচ্ছে শিশু ও অভিভাবকের সড়ক চলাচলের নিয়ম সম্পর্কে ধারণার অভাব এবং গাড়ি চালকের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করি, বলতো সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ কোনটা?
দেখো সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ কি? তাহলে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে শিশু এবং অভিভাবক যারা রয়েছে তারা সড়ক চলাচলের নিয়ম সম্পর্কে সঠিকভাবে অবগত নয়, এটা একটা কারণ। আর 2 নাম্বার কারণ হচ্ছে গাড়ি চালকের অসচেতনতা। এটা কি? দেখো রাস্তাঘাটে চলাফেরা করার সময় অনেক নিয়ম কানুন জানতে হয়, যেমন জেব্রা ক্রসিং, তারপরে ট্রাফিক সিগনালে লাল বাতি কখন জ্বলে, সবুজ বাতি কখন জ্বলে বা হলুদ বাতি কখন জ্বলে, আমরা কিন্তু অনেকে এই সম্পর্কে জানি না। তারপর তোমার রাস্তায় আমরা যখন চলাফেরা করব আমাদের রাস্তা পার হতে হবে কখন, জেব্রা ক্রসিং কিভাবে ব্যবহার করতে হবে, ফুট ওভার ব্রিজ আমরা ব্যবহার করি না, এই সংক্রান্ত আরও অনেক ধরনের বিষয় সম্পর্কে আমাদের সচেতনতার অভাব রয়েছে, জ্ঞানের অভাব রয়েছে। আর গাড়ি চালকদের ক্ষেত্রে যারা হয় তারা অনেক সময় ওভার স্পিডে গাড়ি চালায়, অনেক ব্যস্ততা দেখাতে গিয়ে দুর্ঘটনায় শিকার হয়ে মানুষ ভোগান্তির শিকার হয়। আবার অনেকে রয়েছে সকালেও গাড়ি চালাচ্ছে, রাত্রেও গাড়ি চালাচ্ছে, তার ঘুম পূর্ণ হচ্ছে না, যার কারণে কিন্তু তারা দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে সড়কে কিন্তু বিভিন্ন ধরনের যানবাহন চলে, যানবাহনের পাশাপাশি অনেক মানুষজনও চলাচল করে, এজন্য অনেক সময় কি হচ্ছে বলো তো, দুর্ঘটনা ঘটে। আর এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলো এড়ানোর জন্য আমরা কি কি কাজ করতে পারি? 1 নাম্বার কাজ হচ্ছে ছোটরা সড়কে বা রাস্তায় যখন বের হবে তারা অবশ্যই পিতামাতা বা অভিভাবকের হাত ধরে থাকতে হবে। অর্থাৎ আমরা দেখেছি যে যখন ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে বের হই ওরা রাস্তায় গেলে হাত ধরতে চায় না। আর অনেক সময় হয় কি হাত ছেড়ে দৌড় দেয়। তো আমি যখন আমার যখন স্কুলে আমি ছিলাম, আমি তখন ক্লাস 1-এ পড়ি, আমার একটা ফ্রেন্ড ছিল, তো ওরকম ওর মানে আন্টির হাত ছেড়ে দিয়ে তোমার রাস্তার মধ্যে দৌড় দিছিল। দৌড় দেওয়ার পরে ও রাস্তার মাঝখানে ওর পেটের উপর দিয়ে একটা মোটর সাইকেল উঠে চলে গেছিল, এবং এটা আমার চোখের সামনে। যদিও ওর সৌভাগ্যবশত সেরকমভাবে কোনো সমস্যা হয়নি, শুধুমাত্র মানে চামড়া ছিলে গেছিল। তো এই কাজগুলো কখনোই করা উচিত নয়। যখন তুমি রাস্তা দিয়ে পার হবে অবশ্যই তোমাকে তোমার অভিভাবকের হাত ধরে থাকতে হবে। এরপরে বলা হচ্ছে কখনোই একা রাস্তায় বের হওয়া যাবে না। অনেক সময় আছে খেলতে খেলতে তোমরা রাস্তায় বের হয়ে যাও, এটা কিন্তু ঠিক না, রাস্তায় একা একা বের হওয়া উচিত না। সেখানে শুধুমাত্র যে তোমার দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি ঘোড়ার কারণে, বিষয়টা এমন নাও হতে পারে। অনেক সময় কিন্তু অনেক ছেলে ধরা থাকে, তারা অনেক রকমের প্ররোচনা দেখায়, দেখিয়ে কিন্তু ধরে নিয়ে যায়। রাস্তায় বাচ্চাদের একা বের হওয়া উচিত না। যেখানে জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ আছে সেখান দিয়ে রাস্তা পার হতে হবে। ওই যে জেব্রা ক্রসিং ইউজ করতে পারো, ফুট ওভার ব্রিজ ইউজ করতে পারো, এটা কিন্তু নিরাপদ। গাড়ির সামনে দিয়ে তাড়াহুড়ো করে দৌড় দেওয়া এটা কিন্তু নিরাপদ নয় এবং উচিতও নয়। আর যেখানে জেব্রা ক্রসিং নেই সে সকল রাস্তায় ডানে ও বামে তাকিয়ে সাবধানে রাস্তা পার হতে হবে। তো রাস্তা পার হওয়ার নিয়মটা হচ্ছে এরকম যে আগে তুমি ডান দিকে দেখবে, তারপরে বাম দিকে দেখবে, তারপরে পুনরায় আবার ডান দিকে দেখে তারপরে রাস্তা পার হবে। এটা হচ্ছে রাস্তা পার হওয়ার সঠিক নিয়ম। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা দেখি যে এখানে আরেকটু অংশ নিচে আছে। দেখো কি বলছে, এখানে যে লাল পয়েন্টটা দেখা যাচ্ছে, তো বলা হচ্ছে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, সবুজ চিহ্নিত স্থানে যেতে চাই। অর্থাৎ এখানে দেখো লাল একটা পয়েন্ট করে দেওয়া আছে, এখানে তুমি দাঁড়িয়ে আছো এবং তুমি আসতে চাও হচ্ছে এই পয়েন্টটাতে, এই সবুজ পয়েন্টটাতে। তো এখানে বলা হচ্ছে উপরের রাস্তার চিত্রে আমি নিয়ম মেনে কোন দুইভাবে সবুজ চিহ্নিত স্থানে যাব তা কলম দিয়ে দাগ টেনে দেখাই। তাহলে তুমি বলো যে তোমাকে নিয়ম মেনে আসতে হবে, ঠিক আছে? তুমি উল্টাপাল্টাভাবে আসতে পারবে না, তোমাকে নিয়ম মেনে আসতে হবে। তাহলে তুমি এখানে কিভাবে আসতে পারো বলতে পারো? তো এখান থেকে দেখো, এখানে দেখা যাচ্ছে যে এখানে জেব্রা ক্রসিং রয়েছে, এখানেও জেব্রা ক্রসিং রয়েছে। তাহলে আমি যদি নিয়ম মেনে আসতে চাই, ফার্স্টে আমি এই পয়েন্টটা থেকে এখান থেকে যাব, জেব্রা ক্রসিং দিয়ে পার হব, জেব্রা ক্রসিং দিয়ে পার হয়ে যাওয়ার পরে এখান থেকে যে ফুটপাত আছে এই ফুটপাত দিয়ে আমি এখানে আসব, দেন আবারও জেব্রা ক্রসিং দিয়ে পার হয়ে আমার যে কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে আমি পৌঁছে যাব।
এটা হচ্ছে একটা পথ। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই দেখো এখান থেকে আমি ফুটপাথ ধরে হাঁটবো, এখান থেকে ওভারব্রিজ দিয়ে আমি এখানে নামবো, নেমে দেন এখান থেকে ফুটপাথ ধরে আসব, এসে এখান থেকে জেব্রা ক্রসিং দিয়ে পার হব, পার হয়ে এই জায়গাটাতে চলে আসব। তাহলে এখানে কিন্তু আমি কিন্তু কোনো নিয়ম ভঙ্গ করিনি এবং আমার জীবনের ঝুঁকিও নেইনি। তো এইভাবে কিন্তু আমরা নিরাপদে এই গন্তব্যে পৌঁছে যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, দেখো এখানে আমাদেরকে আর একটা টাস্ক দিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে উপরের চিত্র দুটিতে পথচারী রাস্তায় চলাচল করছে, আমি কোন নিয়ম অনুসরণ করে রাস্তায় চলাচল করব? 1 নং নাকি মানে 1 নং না 2 নং ছবি, এবং কেন করব? এখানে আমাকে দুইটা ছবি দেওয়া হচ্ছে। দেখো প্রথমে যদি আমরা প্রথম চিত্রটার একটু সমাধান দেখি, তাহলে প্রথম চিত্রটাতে দেখা যাচ্ছে যে মানুষজন ফুটপাথ দিয়ে চলাচল করছে, এখানে মানুষ জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছে। আর এটাতে কি করছে, এখানে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ির সামনে দিয়ে তাড়াহুড়া করে দৌড়ে পার হচ্ছে। তাহলে অবশ্যই আমি বলতে পারি যে আমি চিত্র 1-এর মতো করে কি করব বলো তো, রাস্তা পার হব। তাহলে আমি এখানে কি বলতে পারি, আমি 1 নং ছবির মতো করে রাস্তায় চলাচল করব। কারণ রাস্তা পার হতে হলে জেব্রা ক্রসিং ব্যবহার করতে হয়, আর জেব্রা ক্রসিং যদি ব্যবহার না করি তাহলে সেক্ষেত্রে কি হবে, দুর্ঘটনা ঘটতে পারে। এরপরে দেখো ঘ নাম্বারে কি বলা হচ্ছে, এখানে আরেকটা বলছে, দেখো ছবি 1 আর এখানে আছে 2 নাম্বার ছবি। আমরা দুইটা ছবি একটু পর্যবেক্ষণ করি। প্রথম ছবিটাতে মানুষজন কিন্তু ফুট ওভার ব্রিজ ইউজ করে পার হচ্ছে, আর দ্বিতীয় ছবিটিতে ওই যে গাড়ি ঘোড়ার সামনে দিয়ে পার হচ্ছে, ফুট ওভার ব্রিজটা ফাঁকা, কিন্তু ওইখানে মানুষ উঠবে না কেন, অলসতা করে। ঠিক আছে? কিন্তু এদিকে যে জীবন ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে এটা কিন্তু আর আসলে মাথায় নেই। তো এখানে আমিও বলতে পারি যে আমি 1 নং ছবির নিয়ম মেনে রাস্তায় চলাচল করব, কারণ ফুট ওভার ব্রিজ দিয়ে নিরাপদে রাস্তা পার হওয়া যায়। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোথাও কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যেটা বলেছি যে পড়াটা কমপ্লিট করে ফেলো, দরকার হলে ভিডিওটা আরও একবার দেখো। আর একটা কথা হচ্ছে, আমার যেহেতু চ্যানেলটি সম্পূর্ণরূপে নতুন, তাই তোমাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। যদি ভিডিওগুলো তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, আর সকলের জন্য রইল শুভকামনা। পড়তে থাকো, শিখতে থাকো। আল্লাহ হাফেজ।